শুভ সকাল বন্ধুরা। আজ রবিবার। আগের দিন তো প্রদীপ ভাসান দিয়েছিলাম, সেই জন্য দেখতে এলাম পুকুর পাড়ে যে প্রদীপগুলো আদৌ আছে নাকি ওই থার্মোকলের ট্রেগুলো পুড়ে গেছে। তো অনেক সময় হয় না, ওটা যেহেতু থার্মোকলের ট্রে, তো সেই জন্য পুড়ে যায়। তো এবারে এসে দেখছি যে পোড়েনি। তো যাই হোক, বেলা কিন্তু অনেক হয়ে গেছে, আজকের একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। এখন বাজে সকাল 6টা। তো বন্ধুরা, এখন থেকেই আমার ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই ওয়াচ করতে থাকুন। তো জলের মধ্যে প্রদীপগুলোকে দিয়ে দিলাম, আর এই যে ফুল, বেলপাতা, তুলসী পাতা এগুলোই দিতে হয়। তো যেগুলো ছিল সেগুলো দিয়েছিলাম, তো সেগুলোই এখন ওই যে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপর এখন বাড়ির দিকে চলে যাব। আর এই পুকুরে না অনেক কেউ স্নান করতে আসতো, তবে জলটা এতটাই খারাপ হয়ে গেছে যে এই পুকুরে আর কেউ স্নান করে না, ওই জামা কাপড় কাচাকুচিগুলো করে। তো যাওয়ার পথে এই যে জেঠিমা বলল যে আমাদের গাছে কিছু নিম পাতা হয়ে আছে, তো পেড়ে নে। জেঠিমার কাছে একদিন নিম পাতা চেয়েছিলাম, তো আজ রবিবার, রবিবার দিন নিম পাতা খাওয়ার মানে খুবই ভালো দিন। সেই জন্যই আর কি নিম পাতাটা নিচ্ছি। আবার অনেকে না রবিবার নিম পাতা খায় না, বলে নিম পাতার নাকি জন্মদিন। তো যাই হোক, আমরা তো রবিবার করেই নিম পাতাটা খেয়ে থাকি। তো সেই জন্য কিছুটা নিম পাতা নিলাম, আর এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। কতদিন হয়ে গেল, ঘরের কাজ এখনও শেষ হয়নি। তো এখনও কিন্তু ঘরের মধ্যে কাজ চলছে, মিস্ত্রি দাদারা আসছে, কাজ করছে। সেই জন্য না আমি আপনাদের সাথে ঘরের কাজকর্ম তেমনভাবে শেয়ার করতে পারি না। তো এই ছাদের মধ্যে এসে যে যতটুকু কাজ থাকে ততটুকুই কাজ আপনাদের সাথে শেয়ার করি। তো সকাল সকাল এসে প্রথমে ছাদটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। প্রতিদিন না ঝাড় দিই, তাও এত পাতা যে কোথা থেকে আসে আমি ভেবেও পাই না। আজ ঘরটাকে ভেঙে দিতে হচ্ছে। দামোদর মাস জুড়ে এখানে দীপদান করেছিলাম তুলসী বৃক্ষের তলাতে, আর আজ ঘরটাকে ভেঙে দিচ্ছি। কারণ আর তো এখানে দীপ দেওয়া হবে না। তো নিচে একটা আমাদের তুলসী মঞ্চ আছে, সেখানেই আমি কিন্তু প্রতিদিন দীপদান করে থাকি। তবে দামোদর মাস জুড়ে এখানেই তো দেখেছেন আপনারা যে দীপদান করেছি। তো যাই হোক বন্ধুরা, ঘরটাকে আমি তুলে দিলাম, আর তারপরে সুন্দর করে সাজিয়ে রাখলাম আবার ওই টবগুলোকে। আগের দিন বিকাল থেকে রান্না করছিলাম খিচুড়ি। খিচুড়ি আর বেগুন ভাজা করতে করতে না সন্ধে হয়ে গেছিল। তারপরে প্রদীপ ভাসাতে চলে গেছিলাম। তো আর রাতে ছাদে ওঠাই হয়নি। তো এই যে দেখুন, এই হাঁড়ি কড়াইগুলো এখানেই রয়ে গেছিল, সেগুলো মাজাও হয়নি। তো এখন না এগুলোকে মাজবো, আর সাথে সাথে তো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার থাকলে না দেখবেন নিজের মনটাও ভালো থাকে, আর খুব ভালো লাগে কোনো জিনিস যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর তাছাড়া পরিষ্কার থাকলে না রোগ জীবাণু অনেক কম হয়। সেই জন্য আমি সবসময়ের জন্য আর কি এভাবে পরিষ্কার রাখতে চেষ্টা করি সব কিছুই। তো যাই হোক, ছাদটাকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম, আর তারপরে ময়লাগুলোকে গাছের গোড়াতে দিয়ে দিলাম। কারণ ওগুলো না ডিকম্পোস্ট হয়ে সারে পরিণত হয়। তো সেই জন্য ময়লাগুলোকে বাইরে ফেললাম না, গাছের গোড়াতেই দিয়ে দিয়েছি। আর তারপরে এখন উনুনগুলোকে লেপে নিচ্ছি। আর আমার তো ছাদে 4-4টে উনুন আছে। তো মাঝে মধ্যেই যখন মানে যে উনুনটাতে রান্না করার সুবিধা হয়, তখন সেই উনুনটা নিয়েই রান্না করি। তো বড় কিছু রান্না করতে গেলে এই বড় উনুনটা রান্না করি, আর ছোট ছোট টিফিন বানাতে গেলে এই সব ছোট ছোট উনুনগুলো ব্যবহার করে থাকি। যখন অনেক দেরি হয়ে যায় রান্নাবান্না করতে, খুব তাড়াতাড়ি করে রান্না করার প্রয়োজন হয়, তখন আমি এই বড় উনুনটাতে রান্না করি। আর তাছাড়া যখন অনেকগুলো রান্না একসাথে করতে হয় না, তখন এই জোড়া উনুনটা রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর জানেন তো, কালকের আমি এই উনুনে খিচুড়ি রান্না করেছি, বেগুন ভাজা রান্না করেছি। তো খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু রান্না হয়ে গেছিলো। আর এই উনুনটা না খুব সুন্দর জ্বলে। অনেকেই আমার ব্লগ দেখে জিজ্ঞাসা করেছেন যে এই উনুনটা আমি কিভাবে বানিয়েছি। তো এই উনুনটা আমি কিন্তু নিচে সিমেন্ট বালি দিয়ে বানিয়েছি, আর উপরের অংশটা কাদামাটি দিয়ে বানিয়েছি।
তো আপনারা যদি দেখতে চান তাহলে আগের ব্লগেতে দেখবেন, অবশ্যই আপনারা পেয়ে যাবেন। সবটাই কিন্তু ব্লগের মাধ্যমেই শেয়ার করেছি আপনাদের সাথে। তো চলুন এখন এই যে কটা বাসন পড়েছিল সেই বাসনগুলো মেজে নিই। সংসারের কাজ তো আমাদের করতেই হয়, প্রতিটা দিনই আমাদের সংসারের কাজের মধ্যে দিয়ে চলতে হয়। আর সেই সব সংসারের কাজ যখন গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করে করি না, তখন নিজেরও ভালো লাগে আর আশেপাশে যারা থাকে আর কি, তো স্বামী সন্তান সবাইয়ের মন দেখেছি খুশিতে ভরপুর হয়ে থাকে। আর যখন এই সব কাজগুলো মানে তেমনভাবে করা হয় না বা শরীর খারাপের জন্য তেমনভাবে করতে পারি না, তখন কিন্তু দেখেছি মনটা আমাদের চঞ্চল হয়ে থাকে আর তাছাড়া না ভালোও লাগে না। তো সেই জন্য সবসময় গুছিয়ে কাজ করা, তারপর পরিষ্কার পরিপাটিভাবে কাজ করা, এগুলো ভালো। তো সবসময় কিন্তু আর হয়ে ওঠে না। যখন শরীর খারাপ হয় তখন তো অবশ্যই হয় না, কিন্তু যখন শরীর ভালো থাকে তখন না সবসময়ের জন্য গুছিয়ে পরিপাটি করে সুন্দর পরিষ্কার করে কাজ করার চেষ্টা করে থাকি। প্রতিদিন একটা জিনিস করতে করতে দেখবেন অভ্যাসে পরিণত হয়ে যায়। তো স্নানের পর প্রতিদিন আমি এই যে সূর্য প্রণামটা করি, আপনারা নিশ্চয়ই জানেন। তো এই প্রণাম করাটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আরও কিছু কিছু অভ্যাস আমার তৈরি হয়েছে, সুঅভ্যাস বলতে পারেন। সকালে ঘুম থেকে উঠেই প্রণাম করা, তারপর খেতে যাওয়ার আগে মানে মুখে অন্ন তোলার আগেই প্রণাম করা। এই কাজগুলো না আমার মনে করতে হয় না, প্রতিদিন কিভাবে যেন ঠিক টাইম মতো হয়ে যায়। তো যাই হোক, কিছু কিছু সুঅভ্যাস এভাবেই তৈরি হয়ে গেছে। তো চলুন এখন এই যে ফুল তুলে নিচ্ছি পুজো দেব বলে। আর গাছে তো মোটামুটি অনেকটাই করে ফুল ফুটছে। তো এখন যেহেতু শীতকাল, গাঁদা ফুলও দেখছেন অনেক কিন্তু ফুটেছে। তবে গাঁদা ফুলটা না আর তুলি না, গাছে থাকলেই যেন ভালো লাগে। ফুলগুলো না গাছে থেকে তুলতেই ইচ্ছা হয় না, গাছে থাকলে মনে হয় ছাদটা যেন আলো হয়ে থাকে। কিন্তু এই যে জবা ফুল বলুন, অপরাজিতা ফুল বলুন, এগুলো তো সকাল হলেই আবার বাসি হয়ে যায়। সেই জন্য মনে হয় কি বলুন তো, যে ঠাকুরের চরণে এরা যদি না ঠাঁই পায় তাহলে এদের জন্মটাই বৃথা। তো সেই জন্যই আবার এই যে ফুলগুলো তুলে নিই। আর দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে কত সুন্দর লাল, সাদা, গোলাপি, হলুদ জবা ফোটে। যেদিন দেখি জবা ফুলের পরিমাণটা অনেকটাই হয়ে গেছে, সেদিন আর গাঁদা ফুল বলুন আর ওই নয়নতারা ফুল বলুন আর তুলি না। তো এই ফুলগুলো যেদিন কম ফোটে সেদিন একটা দুটো করে ওই গাঁদা ফুল তুলে নিই। তো চলুন, অনেক মোটামুটি ফুল হয়ে গেছে, এখন পুজো দিয়ে দিই। তো আজকের না আমি পুজো দেবো বলে গিয়েছিলাম, কিন্তু সৌভিক বলছে যে আজকের আমি পুজো দিই। সেই জন্য ওর কাছে ফুলগুলোকে দিয়ে এলাম, ও পুজো দিচ্ছে। আর আমি ভাবলাম যে তাহলে আমি রান্নার জোগাড়টা করি। আর আজকে রান্না করব কি জানেন? আজকে রান্না করব সিদ্ধ ভাত। কারণ ছেলেদের আজকের একটা নিমন্ত্রণ বাড়ি আছে। তো ওরা যাবে নিমন্ত্রণ বাড়িতে। ছেলের এক বন্ধু ওদেরকে নিমন্ত্রণ করেছে। তো সেই জন্য ওরা ওখানে গিয়েই খাওয়া দাওয়া করবে। আর জানেন তো, মেয়েদের একা থাকলে কিচ্ছুটি রান্না করতে ইচ্ছা হয় না। সেই রকমটি আজকের আমার হয়েছে। কিচ্ছু রান্না করতে ইচ্ছা হচ্ছে না, অথচ আমাকে খেতেই হবে। তো ভাবলাম যে সিদ্ধ ভাত করে রাখি, আর একেবারে কিন্তু ওই সন্ধেবেলার জন্য ভাতটা বানিয়ে নেব। আর আমি ওই একটু সিদ্ধ দিয়েই খেয়ে নেব। তো গাছে তো প্রচুর পরিমাণে মোটামুটি ঢ্যাঁড়স হয়েছে দেখছি। ২-৪ দিন তোলাই হয়নি, সেই জন্য কিছু কিছু ভেন্ডি আর কি পেকে গেছে। তো ভাবছি যে ওই পাকা ভেন্ডিগুলো রেখে দেব, আর তারপরে ওই কচি কচি ভেন্ডিগুলোকে নিয়ে আর একটু সিদ্ধ করব। আর এই দেখুন বন্ধুরা, একটা কোটোর মধ্যে এই দুটো ভেন্ডি গাছ বসিয়েছিলাম। কতটা পরিমাণে ভেন্ডি হচ্ছে আপনারা শুধু দেখুন। গাছপালা তো ভীষণ ভালোবাসি, সেই জন্য না ছোট্টখাটো কোটো কাটি যা পেয়েছি সেখানেই গাছপালা বসিয়ে দিয়েছি। আর তাতেই এতগুলো ফল দেখুন, কতটা ভেন্ডি হয়েছে। চলুন ভেন্ডিগুলোকে এখন কেটে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। আসলে আজকের কোনো তাড়াহুড়োর মধ্যে ছিলাম না, সেই জন্যই আর কি একটু দেরি দেরি করেই রান্না করছি। আর ছেলেরা যখন খায় তখন কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যেই করতে হয়। তো আজকে ওরা তো বাইরে খাবে, সেই জন্য আমার না করার ইচ্ছাই নেই। তো যাই হোক, এই যে এখন বসলাম। তো ওলটাকে নিয়ে চলে এসেছি। আর ওলটা একদিন আমি সিদ্ধ খেয়েছিলাম, মানে ওই যে কাটা কাটা অংশগুলো ছিল না, সেগুলো একদিন সিদ্ধ খেয়েছিলাম। এত সুন্দর গলে গেছে কি বলবো, আর একটুও না গালে লাগেনি। তো আমি না এই ওলের মধ্যে কিন্তু লেবু বা অন্য কিছু দিই না। তো এত সুন্দর লেগেছে খেতে, সেই জন্য ভাবলাম আজকের আমি ওল দিয়েই খাই। আর ছেলেরা এতটা ওলটা পছন্দ করে না,
সেই জন্যই ভাবলাম যে আজকে যখন ওরা খাবে না তাহলে আমি ওল সিদ্ধটাই দিয়ে দিই। নিজে হাতে গাছ লাগিয়েছি আর সেই গাছ থেকে এখন সবজি তুলে নিজেই খাচ্ছি। এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা। যখন দেখবেন আপনি কোনো জিনিস চাষ করেছেন বা গাছ লাগিয়েছেন আর সেই গাছ থেকে ফল তুলছেন বা সবজি তুলছেন, তখন দেখবেন একটা অন্যরকম অনুভূতি হয়, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো সেই রকমভাবে আমি যখন নিজে হাতে এরকমভাবে চাষবাস করি আর সেই গাছ থেকে যখন এরকমভাবে সবজি তুলি, তখন না আমার ভীষণ ভালো লাগে। ওল ঢ্যাঁড়স দুটোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আজকে তো বললাম ছাদের মধ্যেই রান্না করব, আর তাছাড়া কাঠের জালেতে রান্না করব। আর আমি তো জানেন মাঝে মধ্যেই সময় পেলে কাঠের জালে রান্না করি। আর আমার না ভীষণ ভালো লাগে জানেন তো কাঠের জালে রান্না করতে, মাটির হাঁড়িতে রান্না করতে ভীষণ মানে একটা অন্যরকম কাজ করে ভালো লাগা। আর যেদিন সময় থাকে না হাতে সেদিন অবশ্য তাড়াতাড়ি করে গ্যাসে বসিয়ে দিই। তো গ্যাস হলো কি বলুন তো একটু মানে আধুনিকতার ছোঁয়া। তো ওখানে রান্না করলে আবার তাড়াতাড়িও হয়ে যায় আর এরকমভাবে কালি ঝুলি হয় না। আবার এই উনুনে রান্না করলে একটু কালি হয় ঠিক কথা, কিন্তু রান্নার টেস্ট হয় দারুণ। আর এই যে মাটির হাঁড়িতে রান্না করলে না দেখেছি ভাত বলুন তরকারি বলুন খুব সুন্দর টেস্ট হয়। আর ভাতটা গলেও যায় না। যতই মানে বেশিক্ষণ ধরে রান্না করুন না কেন, ভাতটা দেখেছি কখনোই কিন্তু গলে যায় না। এটা একটা মাটির হাঁড়িতে রান্না করার মানে সুবিধা। আর যখন এরকমভাবে উনুনটা নিভে যায় না, তখন কিন্তু দেখবেন দস্তার হাঁড়িতে রান্না করলে আর কিন্তু ফোটে না। কিন্তু মাটির হাঁড়িতে দেখবেন ফুটতেই থাকে। মাটির হাঁড়ি বা কড়াই উনুন থেকে যখন নামাবেন লক্ষ্য রাখবেন তারপরেও কিন্তু ৫-১০ মিনিট ফুটতেই থাকে। তো যাই হোক এগুলো হচ্ছে মাটির হাঁড়ির সুবিধা। তো আমি তো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, সেই জন্য এই যে রান্না হয়ে গেলে না কিছুক্ষণ পরে ওই জায়গাটা আবার পরিষ্কার করে নিই, কারণ দেখতেও ভালো লাগে। আর তাছাড়া ছাদের মধ্যে একটু এসে বসা বা একটু পড়াশোনা করতেও ভালোবাসে ছেলেরা, রাতের দিকেও একটু আমরা বসে থাকি, তো সেই জন্য মানে জায়গাটাকে সবসময়ের জন্য পরিষ্কার করে রেখে দিই। তো সেই জন্য এই যে উনুনগুলোকে দেখুন এক সাইডে নিয়ে চলে এলাম। আর তারপরে বিকাল হলে তো গাছে জল দিতে হয়, গাছের পরিচর্যা না করলে গাছ তো ভালো থাকে না। তো প্রতিদিনই কিন্তু গাছে জল দিতে হয়। একদিন যদি গাছে জল দিতে ভুলে যাই তাহলে কিন্তু মানে গাছগুলোর চেহারা অন্যরকম হয়ে যায়, যেহেতু এগুলো ছাদের গাছ সেই জন্য। তো বন্ধুরা সকাল থেকে সন্ধে পর্যন্ত এই সব কাজকর্মের মধ্যে দিয়েই কিন্তু আমাদের হাউসওয়াইফদের চলতে হয়। তো চলুন এখন গাছে জল দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে সঙ্গে আমার ব্লগটাও শেষ করছি। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।